ভালো থাকার পেছনে কেউ না কেউ ছায়ার মতোই দাঁড়িয়ে থাকে। আপনি হন সেই ছায়া, হন তার মনের শান্তি, যেন একদিন সে বলে উঠতে পারে, তুমিই ছিলে আমার সবচেয়ে আপন। কি তাই তো বন্ধুরা? জীবন থেকে কেউ কিন্তু হুট করে দেখবেন হারিয়ে যায় না, মানুষ ধীরে ধীরেই দূরত্ব বাড়ায়। কিছু মানুষ আছে যারা আপনাকে ছেড়ে যাবে না, বরং আপনাকে ছেড়ে যেতে বাধ্য করবে, যাতে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর পরিস্থিতি এমনভাবে গড়ে তুলবে, আপনি দোষ না করেও দোষের খাতায় আপনার নামটা লিখতে নিজেই বাধ্য হবেন। মেয়ে হলেই হবে না, মেয়ে হয়ে জন্ম নিলে ফর্সা হতে হবে, চেহারা ভালো হতে হবে, বেশি মোটা হওয়া যাবে না, আবার বেশি চিকনও না, খাটো হওয়া যাবে না, আবার বেশি লম্বাও না, একদম পারফেক্ট হতে হবে। বাবার প্রচুর টাকা থাকতে হবে, শিক্ষিত হতে হবে, ঘরে সব কাজ করতে হবে, এক কথায় একের ভিতরে সব পেতে হবে, গাইড হতে হবে। আহ, কি সুন্দর জীবন, তাই না? মেয়েদের একটা পণ্য বা সামগ্রী হিসেবেই কিন্তু এখনো মনে করা হয়। দেখবেন এখনকার মেয়েরা সবসময় শাখা পলা পরে না, তবে এর একটা দীর্ঘ এবং সুন্দর ইতিহাস আছে জানেন? শাখা পলা শুধু দুটো সাদা আর লাল রঙের চুড়ি কি তা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালি নারীর ঐতিহ্য, সংস্কৃতি আর আবেগ। একসময় ছিল যখন শাখা পলা পরা ছিল বাঙালি হিন্দু বিবাহিত মহিলাদের আবশ্যিক একটি অলংকার। বিয়ের পর কনের হাতে শাখা পলা পরানো হতো, যা তার বিবাহিত জীবনের প্রতীক। কিন্তু যেটা হতো সেটা হচ্ছে এই প্রতীক হিসেবে গণ্য হতো। এটা শুধু একটা ফ্যাশনের জিনিস ছিল না, বরং এর একটা সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্যও ছিল। শাখা ছিল শঙ্খের গুঁড়ো দিয়ে তৈরি, যা শুভ বলে মনে করা হতো, আর পলা তৈরি হতো লাল প্রবাল দিয়ে, যা শক্তি ও সমৃদ্ধির প্রতীক। এই দুটি রঙের মেলবন্ধন বাঙালি নারীর জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে, এমনটাই কিন্তু বিশ্বাস করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। এখনকার মেয়েরা শুধু শাখা পলার ওপর নির্ভরশীল নয়, তারা বিভিন্ন ধরনের আধুনিক গয়না পরতে অভ্যস্ত হয়ে উঠেছে। কর্মজীবী মহিলারা সব সময় হাতে শাখা পলা পরে কাজ করতে হয়তো স্বচ্ছন্দ বোধ করেন না। তাছাড়া শাখা পলার দামও অনেক সাধারণের নাগালের বাইরে চলে গেছে। তবে উল্টো দিকে একটা চিত্রও কিন্তু আছে, এমন অনেক মেয়ে আছেন যারা আজও শাখা পলা পরেন। হয়তো রোজ না হলেও বিশেষ অনুষ্ঠানে বা উৎসবে তারা শাখা পলা পরতে ভালোবাসেন। তাদের কাছে এটা শুধু একটা গয়না নয়, এটা তাদের ঐতিহ্যের অংশ, তাদের শিকড়ের টান। এমনকি অনেক আধুনিক ডিজাইনের শাখা পলাও আজকাল বাজারে দেখা যায়, যা তরুণ প্রজন্মের মেয়েদেরও আকৃষ্ট করছে। আসলে সময়ের সঙ্গে সঙ্গে শাখা পলা পরার অভ্যাসের পরিবর্তন এসেছে ঠিকই, তবে এর গুরুত্ব একেবারে কমে যায়নি। এটা আজও বাঙালি নারীর সৌন্দর্য আর ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। হয়তো এখন এর ব্যবহার কিছুটা সীমিত হয়েছে, কিন্তু এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্য আজও অমূল্য। শাখা পলা আজও অনেক বাঙালি নারীর মনে বিশেষ স্থান অধিকার করে রয়েছে। আপনারা কারা কারা শাখা পলা পরেন বা পড়তে পছন্দ করেন, কিংবা পড়তে পছন্দ করেন না বা কেনই করেন না, প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। মেয়েরাও এফোর্ট দেয়, মেয়েরাও এফোর্ট দেয়। কি কেন বলছি? প্রথম টেক্সট মেয়েরাও করে, সেকেন্ডের মধ্যে রিপ্লাইও দেয়, সব কিছুর বিরুদ্ধে গিয়ে ভালোবাসে, মায়ের মতো যত্ন নেয়, ইগো দূরে রেখে সরি বলে, তোমার রাগ হ্যান্ডেল করতেও পারে, সারা পৃথিবীর সামনে প্রেমিক বলে জাহির করতে পারে, সব ছেলেকে ইগনোর করে তোমায় প্রায়োরিটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। শুধু সঠিক মেয়েটাকে তো আসতে দাও জীবনে। ভুল মানুষের থেকে এক্সপেকটেশন নিয়ে বসে থাকলে মন তো ভাঙবেই।